সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের শুল্ক বাতিল, কিন্তু ব্যবসায়ীদের স্বস্তি কি মিলছে? $130 বিলিয়ন বেশি আদায় করা অর্থ ফেরত মিলবে কিনা তা এখনও অনিশ্চিত। নতুন আইনে আবারও শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছে প্রশাসন। ছোট ব্যবসা, কৃষক ও ভোক্তাদের সামনে কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে, বিস্তারিত জানুন রিপোর্টে। মার্কিন সুপ্রিম কোর্ট বড় এক সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে যে বিশাল শুল্ক আরোপ করেছিলেন তা বাতিল হয়েছে। এখন সবার মুখে একটাই প্রশ্ন, যে প্রায় 3 লাখ ব্যবসা প্রতিষ্ঠান মিলিয়ে $134 বিলিয়ন শুল্ক দিয়েছে, তারা কি সেই টাকা ফেরত পাবে? উত্তরটা সহজ নয়। আদালতের রায় মানেই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে টাকা হাতে পাওয়া নয়। অনেক আমদানিকারককে আলাদা করে ইউনাইটেড স্টেটস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেডে মামলা করতে হতে পারে, অর্থাৎ আবার কাগজপত্র, আবার আইনি লড়াই। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, সরকারের কাছে টাকা ফেরত দেওয়ার মতো তহবিল আছে, তবে পুরো প্রক্রিয়ায় 1 বছরের বেশি সময় লাগতে পারে। অন্যদিকে বিচারপতি ব্রেট কাভানা সতর্ক করেছেন, এত বড় অঙ্কের অর্থ ফেরত দেয়া সহজ হবে না, এতে ট্রেজারির ওপর চাপ পড়তে পারে। সবচেয়ে বড় কথা, এই টাকা যদি ফেরতও আসে, সাধারণ ভোক্তার পকেটে তা পৌঁছানোর সম্ভাবনা খুব কম, কারণ ব্যবসাগুলো আগেই শুল্কের খরচ পণ্যের দামে যোগ করেছিল। অর্থাৎ রায় এসেছে ঠিকই, কিন্তু ব্যবসা আর ভোক্তাদের অনিশ্চয়তা এখনো কাটেনি। টাকা ফেরত মিলবে কিনা তা নির্ভর করছে দীর্ঘ আইনি প্রক্রিয়ার ওপর।